হ্যালো গাইজ, গুড মর্নিং সবাইকে। তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমাদের চ্যানেল সখী ব্লগে। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে 30শে জুন, আমাদের বিয়ের 3 বছর পূরণ হলো। আজ আমাদের অ্যানিভার্সারি। তো আজকে সেমন কোনো প্ল্যান নেই, ওই মন্দিরে যাব পুজো দিতে। দেবী চৌধুরানীর মন্দির আছে আমাদের এখানেই, তো সেখানেই যাব একটু পরে। আমি উঠলাম, এই যে এখন স্নান টান করতে যাব। আর স্পেশালি মন্দিরে যাওয়ার আরেকটা কারণ হলো, আমার ছেলে মাঝখানে একটু অসুস্থ হয়েছিল, তো আমি মন্দিরে মানত করেছিলাম, তো সেই জন্যই আরও পুজো দিতে দিতে যাওয়ারটা এটাই মানে আরেকটা কারণ। তো চলো, সাথে থাকো। তো আমরা এখন চলে এসেছি মন্দিরে। দেখতে পাচ্ছ তোমরা এই বট গাছটা কি সুন্দর, কত ঝুড়ি নেমেছে চারিপাশ দিয়ে। এখানে হয়তো বট পাকুড় গাছ দুটোই আছে। যাই হোক, এখানে এই গাছের গোড়াতে একটা মনসা, মা মনসার মূর্তি রয়েছে, তো সেখানেই যাব, সেখানেই পুজো দেবো। আর বেসিক্যালি এই মন্দিরটা নিয়ে না প্রচুর পুরানো গল্প আছে, আর এই ধরনের গল্প না আমার শুনতে খুব ভালো লাগে। দেবী চৌধুরানীর গল্প হয়তো তোমরা অনেকেই শুনেছো, মানে প্রত্যেকটা গল্প শুনলে মনের ভেতরে প্রচুর কেউ। যাই হোক, পুজোটা এখানে পুজোটা দেওয়ার পরে যাব এই গাছটারই আবার পেছন দিকে একটা শিব মন্দির আছে, মানে ছোট্ট করে শিবলিঙ্গ রাখা আছে, তো ওখানেও পুজোটা দেব। আর মন্দিরের ভেতরে যেখানে মায়ের মূর্তি আছে আর কি, তো সেখানে পুজো হচ্ছে, তো ভাবলাম এখানে আগে পুজোটা দিয়ে তারপরে আবার ভেতরে যাই। আর এই মন্দিরে না চারিপাশের পরিবেশটা এত সুন্দর, মানে এত গাছপালা, বট গাছ আছে প্রচুর, আর প্রচুর ছায়া। আর আজকে এত গরম পড়েছে, এত রোদ উঠেছে, রাস্তায় আস্তে আস্তে মানে কি বলবো, অবস্থা শেষ হয়ে যাচ্ছিল। এখানে এসে এত ভালো লাগছে, মানে ফ্যানেরও দরকার নেই, এত সুন্দর পরিবেশ। তো যাই হোক, এখন আসলাম, এই যে শিব মন্দির আছে বলেছিলাম, তো এখানেই আসলাম। আমি তোমাদের একটু আগে বলছিলাম এখানে পাকুড় গাছও আছে, তো এখানে আমি দেখতে পাচ্ছি বট পাকুড়ের বিয়ের কথা শুনেছি হয়তো, তো সেই বট পাকুড়ের বিয়ে হয়তো এখানে দেওয়া আছে। যাই হোক, কিছু একটা হবে, মালা পরানো আছে গাছের মধ্যে। আমার ছেলে আমার কোলে আছে, তো আমি মানে ও এত বিরক্ত করছে গরমের মধ্যে, আর আমি খুব একটা শাড়ি ক্যারি করি না, তো আজকে শাড়ি পরেছি, ওকে নিয়ে আমার চলতেও ভীষণ প্রবলেম হচ্ছে। তো আমার হাজব্যান্ড এখন ওকে ধরবে, আমি পুজোটা দিয়ে নেব। আর এই যে তোমরা দেখো, মালা পরানো আছে। পরিবেশটা তো শান্ত, কিন্তু একটা প্রবলেম, এখানে প্রচুর মশা আছে, থাকা যাচ্ছে না, প্রচুর মশা, আসলে জঙ্গল এরিয়া, সেই জন্যই হয়তো। যাই হোক, এখন পুজোটা দেওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি মন্দিরের ভেতর, মায়ের পুজো হচ্ছে সেখানে, ওখানেই যাব। এই মন্দিরের ভেতরটা না প্রচুর বড় জায়গা নিয়ে, সামনে একটা খোলা জায়গা আছে, মানে প্রচুর প্রচুর বড় এরিয়া আর কি। তো আমার ছেলে সেটা খুব খুশি, কিন্তু একটু স্তব্ধ পরিবেশ, তো নামতে ভয় পাচ্ছিল। চলো তোমাদের মন্দিরের ভিতরটা দেখাই। আর এটা দেখো, এই যেখানে হয়তো বলি হয় পুজোর সময়। বাইরে এত বড় জায়গা থাকতে আমার ছেলের অ্যাকচুয়ালি মন্দিরের ভেতরে ঢুকতেই মনে হয় ও বেশি পছন্দ করছে, বারবার শুধু বাইরে দেখা যাচ্ছে, ভেতরেই ঢুকে যাচ্ছে। অ্যাকচুয়ালি ওই ভেতরে যে ফুলগুলো আছে ওগুলো ধরারও কোনো সেটা পারছে না আর কি। আর দুষ্টুমি তো ফুল অন আছে, মানে কি বলবো, প্রচণ্ড জ্বালায়, প্রচণ্ড। ভিতরে নাই, আরেকটা জিনিস দেখাই, এই দেওয়ালটার পেছনে আছে একটা শ্মশান ঘাট, এটা যেহেতু শ্মশান কালী মায়ের মন্দির, তো সেই জন্যই এখানে শ্মশানটা। এসেও এত বিরক্ত করছে, মানে বলার মতো না, এত খোলামেলা পরিবেশ পেয়েছে হয়তো, সেই জন্য খুব এক্সাইটেড, মানে দারুণ বিরক্ত করছে।
আমি এর জন্য মন্দির থেকে বাইরে বেরিয়ে একটু বাইরের দিকটাতে আসলাম, কারণ ঠাকুরমশাইকে পুজোই করতে দিচ্ছে না, ভিতরে ঢুকে যাচ্ছে বারবার। তো চলো এই দিকটা একটু দেখাই তোমাদের। তো পুজো এখন প্রায় শেষের পথে, তো পুজোটা কমপ্লিট হলে আমরা এখন এখান থেকে বেরোবো, বেরিয়ে যাব গড়িয়া মঠ আছে এখানে, ওখানে একটু পুজো দিয়ে তারপরে সোজা বাড়ি চলে যাব। আর যাই হোক, দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ব্লগে। ভালো থেকো, টাটা।